স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ব্যবসার অনেক কিছু সংস্কার করা হয়। আমরা শুধু সে আমি নিজে 20-25 বছর যাবৎ বিভিন্ন সংগঠন জড়িত, বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয়, কিন্তু শুধু বলেই গেলাম। আমি আমাদের মন্ত্রী ভারত মহোদয়কে বলছিলাম, ভারত সরকার বলছিলেন বাণিজ্য মন্ত্রী যে স্যার বলেই গেলে আমার শুনেই গেলে কাজ হলো না, কোনো সভা সমিতি করে লাভ নেই। দৈনিক চিনির ব্যাপারে আমরা ধারে ঘুরছি আপনার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনার ট্রাকে এমনকি আমার মনে কয়েকদিন পরে আপনার কার্বনি মানুষ চিনি চলে আসতে পারে। অনুরূপভাবে আমাদের এই যে আইটেমগুলির কথা বললেন পোর্শন রেটে এত উচ্চ ট্যাক্স করাতে আপনার রাত দিন 24 ঘন্টা বিভিন্ন মডেল দিয়ে বিভিন্ন মাল চলে আসছে, আমদানিকারকরা ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যবসা শুধু ফোকাস হলো মনিবাজার, ব্যবসা হলো খাতুনমোল। আসলে মুক্তবাজার অর্থনীতির কারণে আজকে বগুড়াতে ব্যবসা চলে গেছে। কোথা থেকে কে কি মাল নিয়ে আসছে কোন আইটেম, এটার কোনো নির্দিষ্ট কোনো রূপরেখা নেই। সব জায়গাতে সারা বাংলাদেশে এই যে আপনার যে ট্যারিফ করে রাখছেন $7,500 আপনার এলআইসিতে, আমি ট্যারিফ কমিশনের যে কর্মকর্তা আছেন ওনার কাছে 4 বছর আগে বলছি স্যার যদি আপনি বাংলাদেশ ব্যাংক থেকে আপনার এলজি কপি নিয়ে অ্যাসেসমেন্ট করেন তাহলে ব্যবসায়ীরা দেখবেন চোখের দরকার চোর আর চোর মুনাফা। আর যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট সার্চ করে আপনার কাছে সব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করে যদি আপনি ক্যালকুলেশন করবেন দেখবেন ব্যবসায়ীদের মতো স্বচ্ছ এত ভালো ব্যবসায়ী আর কোথাও নেই। আমি স্যার একটা কথা বলবো, আমরা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে 2 টাকা রুজি করার চেষ্টা করি, হালাল রুজি করার চেষ্টা করি, কিন্তু সরকারের কিছু বাধ্যবাধকতার কারণে, কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার কিছু ডান্ডা চিন্তা করতে হয়, যে কারণে আপনার গালালিতে প্রমাণের সাথে বাস্তবতার মিল থাকে না। তা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো যে যেহেতু যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের সমন্বয় না করবে সে পর্যন্ত যত মিটিং করেন না কেন, যত উচ্চমানের মিটিং করেন না কেন, এটার কোনো সুফল ব্যবসায় আসবে না। আপনারা আমাদেরকে ওই মুনাফা বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবে আপনার পূরণ হবে না। গত কয়েকদিন আগে স্যার এখানে মিটিং ছিল, আমি এই কথা বলেছি যদি অরিজিনালি ভোক্তাদের আমরা বসছি কেন, আজকে বসছি কেন আমরা সকলে মিলে, যে যাতে আসন্ন রমজান না সারা বছরই ভোক্তারা একটা স্বাস্থ্য মূল্যে ন্যায্য মূল্যে তারা প্রত্যেকটা দ্রব্য নট অনলি এই মশলা সব জিনিসই যাতে পায়, এবং যে বাজার যখন পয়েন্ট থেকে আমাদের ব্যবসা করে আমরা অনেক শান্তি পাই, আমাদের ইনভেস্ট কমে যায়, আমাদের লাভ অনুষ্ঠানের একটা ইয়ের মধ্যে চলে আসে। কিন্তু স্যার আমরা পুরো এই যে বলেই গেলাম আমাদের প্রেসিডেন্ট আপনার উনি যে ব্যবসায়ী উনি প্রত্যেকটা আইটেমের মধ্যে ওনার দক্ষতা আছে। বলেন ভাবে আমি বললে কি হবে ভাই, যদি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেব না আসলে আমি ঠিক করছি। এই যে এত কিছু হওয়ার পর আমার চিনি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ভাঙা ভেসেল ভাসতেছে। আজকে 2-3 মাস যাবত আমাদের বিভিন্ন নির্মাণীদের লাইট রেস করে মাল নিয়ে আসছে, তার উৎপাদন করে মাল রাখার জায়গা নেই। আর আমরা যারা লক্ষ লক্ষ ব্যবসায়ী আছি, সব ব্যবসায়ী তারা হাত উঠে বসে আছি, এখানে পলিটিক্যাল বলেন, লোকাল বিভিন্ন লোকজন বলেন, ক্ষমতাশালী ঘুমায় তারা ভারতের ব্যবসা করে যাচ্ছে। আমি স্যার আপনার কাছে অনুরোধ করবো যে আপনার এই ট্যারিফগুলি এবং ইন্টারন্যাশনাল মার্কেটের অনুযায়ী এখন আপনার ট্যারিফ করে আছে $750 একটা মালে, সেখানে যদি 7,600 টাকা আপনি ইম্পোর্ট করতে হয় আপনার 100 টাকা করে আমাদের রাজস্ব দিতে হবে। আর যদি আপনার এখন ইন্টারন্যাশনাল মার্কেট $22,000, সেই হিসেবে যদি আপনার ইম্পোর্ট করতে হয় তাহলে 1 কেজি এলাচিতে বর্তমান বাজারে 2 থেকে 2.5 ট্যাক্স দিতে হবে, তাহলে ভোক্তাদের কি অবস্থা হবে?